ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ওনারা বলে কি আবু সাইদ মুগ্ধ। মানে ওয়াসিম শব্দটা তারা ব্যবহার করবে না, ওয়াসিম শব্দটা ব্যবহার করলে ছাত্রদলের ক্রেডিট চলে আসে। কেন ছাত্রদলকে নিয়ে তাদের এত অনীহা? তাহলে আমরা আজকে প্রতিবাদ করে এখান থেকে যাওয়ার পথে আমি সুস্থভাবে বাসায় যাবো, এটার গ্যারান্টি নাই। এটার দায়ভার কাকে নিতে হবে? এটা দায়ভার তো সরকারকেই নিতে হবে। এই 9 মাসের পর্যন্ত এখন পর্যন্ত কেন প্রশাসনকে শক্তিশালী করা হয় নাই? কেন প্রশাসনকে তার নিজ গতিতে কাজ করার মতো পরিবেশ তৈরি করে দেয় নাই? অসংখ্য ধন্যবাদ যে আপনি এটা এই কথাটা তো সবাই প্রকাশ্য বলে, এবং আপনারা দেখেছেন ছাত্রদলের কি ভূমিকা ছিল। শুধু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের আমাদের নেতাকর্মীদের কি অবদান ছিল। যদি আমি আপনাকে খুব সহজভাবে বলতে চাই যে ছাত্রদলকে কেন ছোট করা হয়, এই ছাত্র বৈষম্য আন্দোলনের প্রথম শহীদ হলো আবু সাইদ, দ্বিতীয় শহীদ কে ছিল বলেন আপনারা? ওয়াসিম। ওয়াসিমকে ছাত্রদলের কর্মী, ছাত্রদলের নেতা, তাই ওয়াসিমের নাম বলা যাবে না। অথচ ওয়াসিম সকালবেলায় স্পিচ দিয়েছিল আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পাশে, আমি এই প্রয়োজনে শহীদ হব। ওয়াসিম শহীদ হয়েছে, রাজপথে প্রাণ দিয়েছে, কিন্তু আমরা স্লোগান কি দেই? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ওনারা ওয়াসিম শব্দটা ব্যবহার করতে কেন ভুলে যায়? আমরা তো বলি সাইদ ওয়াসিম মুগ্ধ, আমাদের তো সমস্যা হয় না। আমরা তো আবু সাইদকেও সম্মানের সাথে স্মরণ করি, আমরা মুগ্ধকে সম্মানের সাথে স্মরণ করি। এবং শুধু তারাই না, যারা এই দেশটাকে নতুন করে ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়িত করার জন্য যারা রাজপথে ছিল, প্রত্যেকটা আমরা সম্মান করি। এখন আপনি এই শব্দ দুইটার ভিতর থেকে বুঝে যাবেন যে কেন ছাত্রদলকে নিয়ে তাদের এত অনীহা। অবশ্যই এখানে সরকার এটার জন্য দায়ী, অবশ্যই দায়ী। আজকে 9 মাস হতে চলেছে এই সরকার এসেছে, এই 9 মাসের পর্যন্ত এখন পর্যন্ত কেন প্রশাসনকে শক্তিশালী করা হয় নাই? কেন প্রশাসনকে তার নিজ গতিতে কাজ করার মতো পরিবেশ তৈরি করে দেয় নাই? এটার জন্য কারা দায়ী? এটার জন্য অবশ্যই প্রশাসন দায়ী, এবং এটা দায়ভার প্রশাসনকে নিতে হবে। আপনারা দেখেছেন দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটা মানুষ ডক্টর ইউনূস সাহেবকে কতটা সহযোগিতা করে আসছে এবং এখন পর্যন্ত করতেছে। তো তারা এত সহযোগিতা পাওয়ার পরও কেন তারা এই জিনিসটাকে স্বাভাবিক করতে পারে নাই? এই দায়ভার কি তাদের না? আজকে আপনারা দেখেছেন, আমরা গতকালকে যেরকম একটা ছাত্রদলের ভাই আমাদের শহীদ হয়েছে, সেম ভাবে দর্শনের প্রতিবাদ করে যাওয়ার কথা আমাদের আরেক বোন দর্শনের শিকার হয়েছে। তাহলে আমরা আজকে প্রতিবাদ করে এখান থেকে যাওয়ার পথে আমি সুস্থভাবে বাসায় যাবো, এটার গ্যারান্টি নাই। এটার দায়ভার কাকে নিতে হবে? এটা দায়ভার তো সরকারকেই নিতে হবে। এটা 100% বৈষম্য। আপনি সাধারণ জ্ঞানে বলেন, আমরা যদি বলতে পারি সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ওনারা বলে কি আবু সাইদ মুগ্ধ। মানে ওয়াসিম শব্দটা তারা ব্যবহার করবে না, ওয়াসিম শব্দটা ব্যবহার করলে ছাত্রদলের ক্রেডিট চলে আসে। তাদেরকে প্রকাশে তাদেরকে বলতে হবে হাস সমুদায়। তারা জুলাই পর্যন্ত ছাত্রলীগ ছিল, জুলাইয়ের পরে হয়ে গেছে, মানে জুলাই প্রথম দিকেও কিন্তু তারা ছাত্রলীগ ছিল, মাঝে মাঝে অবস্থানে তারা হয়ে গেছে অন্য একটা কিছু, এখন হয়ে গেছে অন্য একটা কিছু। আমি কোন সংগঠনের নাম ধরে বলতে চাই না, কিন্তু যাদের এই সমস্যাটা তারাই তো উত্তরটা দিয়ে দিচ্ছে তাদের কথার মাধ্যমে।